আজকের এই ভিডিও দেখাবো কি আপনারা খুব সহজেই ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দায়ের করবেন। তো ভিউয়ার্স, ধরুন আপনি এমন একটি প্রোডাক্ট ক্রয় করেছেন যে প্রোডাক্টের দামটি আপনার কাছ থেকে বেশি রাখা হয়েছে কিংবা আপনাকে নকল প্রোডাক্ট দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনার কাছে যথেষ্ট প্রমাণ থাকলে খুব সহজে আপনারা ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দায়ের করতে পারেন। এমনকি আপনার অভিযোগটি যদি প্রমাণিত হয় তবে সেক্ষেত্রে সেখানে কোনো জরিমানা করা হলে সেই জরিমানার টাকার একটি অংশ কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো ভোক্তা অধিকারে অনলাইনে অভিযোগ দায়ের করার জন্য সর্বপ্রথম আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে আপনারা চলে আসবেন। আমি আমার ফোনের একটি ব্রাউজারে চলে আসলাম। আসার পরে সার্চ বারে আপনারা ক্লিক করে দিয়ে এখানে আপনারা লিখবেন dncrp.com। অবশ্যই ভিউয়ার্স উপর দিকে লক্ষ্য করুন dncrp.com, এটা আপনারা লিখে সার্চ করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওয়েবসাইটে চলে আসবে। একটু নিচের দিকে আপনারা স্লাইড করে চলে আসবেন। তাহলে দেখতে পাবেন নীল কালারের মধ্যে অভিযোগ দায়ের করুন নামে যে অপশনটি, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর ফার্স্ট এখান থেকে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই আপনার সচল মোবাইল নাম্বার আপনার এখান থেকে লিখে দিবেন। তো মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন জমা দিন অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তারপর ফার্স্ট আপনার নাম্বারটিতে মেসেজে একটা ওটিপি আসবে, অর্থাৎ একটা ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডটা আসলে আপনার এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে সময় হতে শুরু করবে, অবশ্যই সেই সময়ের মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছেন কোডটা চলে আসলো, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো কোডটা লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যাচাই কোন অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তাহলে এবার দেখতে পাবেন পরবর্তী অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অভিযোগকারীর নাম, মূলত যে অভিযোগ করছে যেহেতু আপনি করছেন সেহেতু আপনার নামটি আপনার এখান থেকে লিখে দিবেন। তো নামটা লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে জন্ম তারিখ, সে অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে মূলত আপনাকে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। প্রথমত আপনারা সালটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার জন্মসাল আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো জন্মসাল সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা একইভাবে মাসটা সিলেক্ট করে দেবেন এই অপশনে ক্লিক করে দিয়ে। তো মাসটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে তারিখটা আপনারা সিলেক্ট করে দিয়ে সেট অপশনে ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এরপর ভার্স লক্ষ্য করুন জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট, জন্ম সনদ। যদি আপনার এনআইডি কার্ড থেকে থাকে তবে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের নাম্বারগুলো আপনার এখান থেকে লিখে দেবেন, অথবা জন্ম সনদ অর্থাৎ জন্ম নিবন্ধন থাকলে সেই জন্ম নিবন্ধনের নাম্বার আপনার লিখে দিতে পারেন। তো যেহেতু আমার এনআইডি কার্ড হয়ে গেছে সেহেতু আমার এনআইডি কার্ডের নাম্বারগুলো আমি লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে পরবর্তী অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী ইন্টারফেস এরকম চলে আসবে। এবার ভার্স আপনারা করবেন কি, একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন। তাহলে দেখতে পাচ্ছেন অভিযোগকারীর বর্ণনা, এখান থেকে আপনার নাম, পাশাপাশি আপনার জন্ম তারিখ দেওয়া থাকবে। একইভাবে আপনার পিতার নাম, আপনার মায়ের নাম, আপনার যে পেশা সেটা আপনার এখান থেকে লিখে দিবেন। মোবাইল নাম্বারটা এখান থেকে অটোমেটিক দেওয়া থাকবে। ইমেল অপশনে আপনার একটা জিমেইল আপনারা লিখে দিবেন। স্থায়ী ঠিকানার জায়গায় প্রথমত আপনার গ্রাম, তারপর উপজেলা, তারপর আপনার জেলার নামটি আপনি লিখে দিবেন। একইভাবে আপনার বর্তমান ঠিকানাও আপনার এখান থেকে লিখে দিবেন। অবশ্যই মনে রাখবেন এখান থেকে যেগুলো স্টার করা হয়েছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এখান থেকে আমি আমার বিস্তারিত লিখে দিলাম, একইভাবে আপনারা লিখে দিবেন। তারপর আবার আপনারা করবেন কি, একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন। আসার পরে ভিউয়ার্স লক্ষ্য করুন অভিযোগের বর্ণনা, অভিযোগের ধরন, এখান থেকে আপনারা করবেন কি অভিযোগের ধরন নির্বাচন করুন, সেখানে ক্লিক করে দেবেন। তারপর মতো আপনার অভিযোগটি কোন ধরনের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন খাদ্যদ্রব্য, পণ্য, মেডিসিন, সার্ভিস। তো যেটা আপনার হচ্ছে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। তো জাস্ট ধরুন আমি এখান থেকে খাদ্যদ্রব্য দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম, আপনি যে প্রতিষ্ঠান থেকে মূলত পণ্যটি ক্রয় করেছিলেন সেই প্রতিষ্ঠানের নামটা আপনার এখান থেকে লিখে দিবেন। তো এখান থেকে আমি প্রতিষ্ঠানের নামটি লিখে দিলাম। একইভাবে আপনারা লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা, সেই প্রতিষ্ঠানটির মূলত কোন জায়গায় রয়েছে সেই ঠিকানাটা আপনারা এখান থেকে লিখে দিবেন। তো ঠিকানাটা দেওয়ার ক্ষেত্রে মূলত প্রতিষ্ঠানটি যেখানে অবস্থিত সেই জায়গার নামটি লিখে দিবেন, তারপর উপজেলা এমনকি তারপর জেলাটা লিখে দিবেন। তো আমি এখান থেকে লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বিভাগ, বিভাগ নির্বাচন করুন অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেই বিভাগটা সিলেক্ট করে দেবেন, নতুন প্রতিষ্ঠানটি যে বিভাগে অবস্থিত। তো আমি এখান থেকে বিভাগটা সিলেক্ট করে দিই। একইভাবে ফার্স্ট আপনাদের জেলাটা সিলেক্ট করতে হবে, আপনারা জেলাটাও সিলেক্ট করে দেবেন। তো জেলাটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অভিযোগের বর্ণনা। এবার মূলত আপনাকে বিস্তারিত এখান থেকে লিখতে হবে। তো বিস্তারিত বলতে গেলে আপনি যে প্রোডাক্টটি ক্রয় করেছেন সেই দামটি বেশি রাখা হয়েছে কিংবা মূলত আপনাকে ডুপ্লিকেট প্রোডাক্ট দেওয়া হয়েছে বা যেরকম ধরনের মূলত আপনাকে দেওয়া হয়েছে সেরকম আপনার বিস্তারিত এখান থেকে লিখে দেবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট এখান থেকে লিখে দিয়েছি, খারাপ জিনিস দিয়েছি। একইভাবে আপনারা বিস্তারিত লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তথ্য প্রমাণ। অবশ্যই আপনাদেরকে তথ্য প্রমাণ মূলত সাবমিট করতে হবে। তথ্য প্রমাণ হিসেবে যদি আপনার কাছে কোনো অডিও ভিডিও থেকে থাকে তবে সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করে দিয়ে আপনারা আপলোড করে দেবেন। কিংবা যদি আপনারা অনলাইন থেকে কোনো পণ্য কিনে থাকেন তবে সেক্ষেত্রে ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে যদি কোনো ডকুমেন্ট বা কোনো কিছু আপনার কাছে স্ক্রিনশট থেকে থাকে তবে সেক্ষেত্রে আপনারা এখান থেকে তথ্য প্রমাণ হিসেবে আপলোড করতে পারেন। তথ্য প্রমাণ আপলোড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে স্বাক্ষর, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার নামটি আপনারা লিখে দিবেন। তো এখান থেকে আমি আমার নামটি লিখে দিলাম শাকিল, একইভাবে আপনারা লিখে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আবেদন প্রিভিউ করুন, সে অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ভার্স এখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো আপনারা দেখতে পাবেন। যদি কোনো কিছু ভুল থাকে তবে সেক্ষেত্রে নিচের দিকে এডিট করুন অপশনে ক্লিক করে দিয়ে খুব সহজে আপনারা এডিট করতে পারবেন। এবার অভিযোগ দায়ের করার জন্য ভার্স আপনারা লক্ষ্য করুন অভিযোগ দায়ের করুন, সে অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অভিযোগটি দায়ের হয়ে যাবে। তো যেহেতু মূলত আমার কোনো ধরনের অভিযোগ না, যার কারণে আমি অভিযোগ দায়ের করছি না। তো যখনই আপনারা অভিযোগ দায়ের করে ফেলবেন আপনাকে একটি পিডিএফ ফাইল দিয়ে দিবে।
যেখানে মূলত একটি অভিযোগ নাম্বার থাকবে। অবশ্যই সেই অভিযোগ নাম্বারটি আপনারা দেখে নেবেন। তো অভিযোগ নাম্বারটি দেখে নেওয়ার পর যখন আপনারা ব্যাক বাটন প্রেস করে বেরিয়ে আসার পর এখান থেকে লক্ষ্য করবেন অভিযোগের অবস্থা যাচাই করুন সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর মূলত আপনাকে যে অভিযোগ নাম্বারটি দেওয়া হয়েছে পিডিএফ ফাইলে, অভিযোগ নাম্বারটি আপনারা এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর যাচাই করুন অপশনে যখনই ক্লিক করে দেবেন, তাহলে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন আপনার অভিযোগটি মূলত প্রক্রিয়াধীন অবস্থা থাকবে। আর এই অভিযোগটি কিন্তু 60 দিনের মধ্যে সম্পন্ন করা হবে। আর এই প্রক্রিয়াধীন থাকা অবস্থার মধ্যে মূলত আপনি যে অভিযোগটি করলেন, আপনাকে পাশাপাশি মূলত আপনি যাদের বিরুদ্ধে মূলত অভিযোগটি করলেন, সেখানে মূলত ভোক্তা অধিদপ্তর থেকে একটা চিঠি পাঠাবে। যে চিঠির মধ্যে কিন্তু আপনার অভিযোগের বিস্তারিত দেওয়া থাকবে। এবার মূলত 60 দিন সময়ের মধ্যে ভোক্তা অধিদপ্তর থেকে একটি সময় বেঁধে দেওয়া হবে, যে সময়ের মধ্যে আপনাদের উভয়কে উপস্থিত থাকতে হবে, এমনকি সেই বিষয়ের উপর একটি শুনানি হবে। এবার আপনি যদি আপনার যথেষ্ট প্রমাণের ভিত্তিতে আপনার পক্ষে রায়টি নিয়ে আসতে পারেন, তবে সেক্ষেত্রে তাকে যে জরিমানাটি করা হবে, সেই জরিমানার 25% টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এভাবে আপনারা খুব সহজে ভোক্তা অধিকারে অনলাইন অভিযোগ করতে পারবেন।